আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুন লাইফস্টাইল বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ইফতার প্রিপারেশন, বিশেষ করে গরুর তেহারি রান্না। আজকে আমি তেহারি রান্না করার জন্য আপনাদের সাথে একটা সিক্রেট মশলা শেয়ার করব, যেটা দিয়ে তেহারি রান্না করলে খুবই মজা হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আমি প্রথমে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী এগুলো টেলে নিয়েছি, এখন গুঁড়ো করে নিলাম। যে মশলাগুলো আমি ব্যবহার করেছি এগুলো সবার ঘরে সচরাচর থাকে, তো এই মশলা ইউজ করে আপনারা একদিন তেহারি রান্না করে দেখবেন কতটা পারফেক্ট হয়। এবার আমি পেঁয়াজগুলো ছিঁড়ে নিচ্ছি, এরপর পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পরে এবার আমি রান্না শুরু করব। প্রথমে চুলাটা জ্বালিয়ে নিলাম, এরপর চুলায় প্যান দিয়ে দিলাম। এবার প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল যখন একটু গরম হবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো। যখন পেঁয়াজের লালচে ভাব আসবে তখন আমি অন্য মশলা দেব। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার সব মশলাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব গরুর মাংস। এবার আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসগুলো দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মাংসটা ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এবার আমি টেলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন গরুর মাংস মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে কষালে তেহারির স্বাদ অনেক ভালো হয়। এবার দিয়ে নিচ্ছি টক দই। টক দই দিলে মাংসে একটু পানি ছাড়বে, এই যে পানিটা বের হবে এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি মাংসে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখেন মাংসে কিন্তু তেলও ছেড়ে দিচ্ছে। মাংস সিদ্ধ হয়ে গেলে এবার মাংসগুলো তুলে নেব। মাংসগুলো তুলে নেওয়ার পর ওই তেলে চালগুলো দিয়ে দেব। চালটা ভালো করে ভেজে নেব। চালের সাথে লবণ দেয়াই ছিল। চালটা ভালো করে ভেজে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার পানি দিয়ে চালটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বলক উঠে গেলে এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করেছি। ঢাকনা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ঢাকনা যেন ছিদ্র না থাকে। এরপর আমি মাংস দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কেওড়া জল। এরপর আমি 10 মিনিট দমে রেখেছি। দেখুন তেহারি একদম রেডি। চালগুলো ঝরঝরে হয়েছে আর রঙটাও অনেক সুন্দর হয়েছে। গন্ধেই বোঝা যাচ্ছে কত মজা। গরম গরম তেহারি ইফতারে খেতে সত্যিই অনেক ভালো লাগে। পরিবারের সবাই খুব পছন্দ করে। এখন এটা ইফতার টেবিলে পরিবেশন করছি। তেহারি টেবিলে পরিবেশন করার পর এবার সব খাবার টেবিলে সাজিয়ে ফেললাম। তেহারি, পেঁয়াজু, বেগুনি, চপ, শরবত, ফল সব কিছু রেডি। আজকের ইফতার দেখতে খুব সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। নিজের হাতে রান্না করে পরিবারের সাথে ইফতার করা এই সময়টা সবচেয়ে প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রমজানের এই দিনগুলো কার কিভাবে কাটছে জানাতে পারেন কমেন্টে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।